তো বন্ধুরা আজকে হলো আমাদের মসজিদের ইফতার মাহফিল। তো ইফতার মাহফিলে কীভাবে ফাঁকটাক করতেছে বাবুর্চির সাথে থেকে আমি একটু মনিটরিং করতেছি। তো আর কি কি লাগে বাবুর্চির লোকের কথা কইলাম, তো বাবুর্চির লোকের কথা কইলা যা বুঝলাম। প্রত্যেকবার তো একজন দিয়ে বা এদিকে মানুষ দিয়ে মনে করেন বিরিয়ানি বানায়, তো খাইতে গেতে স্বাদরা তেমন ভালো লাগে না। তো আজকে আমরা নতুন মানুষ দেখি, নতুন মানুষের টেস্টটা কেমন। হ্যাঁ, কুমিল্লা থেকে আমরা আসছি। দেখেন আজকে খাইয়া। আমরা কুমিল্লা কোন জায়গা? আমি এনে কাটা করছি নববাড়ি। নববাড়ি। তো মামা কইলো মামার বাড়ি হচ্ছে নববাড়ি, কুমিল্লার জেলার। তো দেখি আজকে নববাড়ির রান্নার কি টেস্ট আছে। তো উনি বাগার দিতেছে, বাগার দিয়া তো কতক্ষণ দেখলাম মামা দাঁড়িয়ে রইলেও দাঁড়িয়ে অপেক্ষা করতেছে কোন সময় বাগারটা হয়ে যাবে। তো ওই ছেলে ঠুসকে লাড়াটা দিয়ে দিব, তো লাড়াটা দিতেছে। দেওয়ার পরে এখন আরেকটা মামা দেখলাম শশা ফয়াস করতেছে। তো মাংসটি আমি একটু ভালো লাগে আতাতি করতে, তাই মাংসটিটা আতাতি করলাম। তো এদিকে দেখলাম মামা আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, সকল ধরনের মশলা টশলা দিয়ে বিরিয়ানিটা এমনভাবে আইটেম করতেছে যেটাকে একের খ লাগে। তো দেখলাম এনে একটু মশলা রাখলো, উফ স্লো মোশন। তো মামা এত সুন্দর করে টক দই বিভিন্ন ধরনের মশলাপাতি দিয়ে খাবারটা এত রসগোল্লা করতেছে, জিভেতে জল দেওয়ার মতো করে এসে পড়ছে। তো কি আর করাম, রোদা যদি আসি এসব তো চিন্তা ভাবনা করলে রোদা হবে না, আল্লাহ মাফ করুক। তো ছোটো ছোটো পোলাবেন খালি আকাশ বুড়া চাইয়াতে রয়েছে, কোন সময় খাইবো শুরু করে দিব। তো মামাও সুন্দর করে সব কিছু করতেছে। তো আমরা অপেক্ষা রয়েছি মামার সাথে, আমরা বসে রয়েছি। মামা বিভিন্ন ধরনের মশলাপাতি দিতেছে, আমরা এই মাথার উপর দিয়ে সব যাইতেছে, এগুলো কী দিতেছে। তো খালি দেখে দেখে গেলাম কোন সময় এগুলো সুরে শেষ হইব। তো যাক, মাংসটার মশলাপাতিতে এতটাভাবে কষাকষি করলো যা দেখলেই তো পুরো মাথা নষ্ট হয়ে যায়। তো যাক, এখন চালের কাজ শুরু। মামা কত বছর ধরে আপনি এই বিরিয়ানি তৈরি করেন, বিরিয়ানি বানান? তো 18-20 বছর। তো মামার কথা শুনে আমার চোখ কপালে উঠে গেছে। 18-20 বছর বিরিয়ানি রান্না করে, অবশ্যই বিরিয়ানি অনেক টেস্টি হবে। তো যাক, বিরিয়ানি বানানো শেষ হয়ে গেছে। তো পোলাবিনে খাড়ালাম। যাই হোক, আমি একটু পরিদর্শন করতে গেলাম, দেখি বিরিয়ানিটা কি অবস্থা, মানে সব ঠিকঠাক আছে কিনা। তো বিসমিল্লাহ করে হালকা করে উকি দিয়ে দেখলাম, ও মা গো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বিরিয়ানি রান্না হয়ে গেছে, যে কাজ কাম যে শেষ হয়ে গেছে বিষয়টা এমন না, কাজ কাম আরও বাকি আছে। তো আমি তার লগে একটু হেল্প করলাম। তো হেল্প করে দেখলাম এই যে ডিব্বাটার ডেকটারে একটু মসজিদের ভিতরে লয়ে গেলাম, এটা নিয়ে খুব কষ্টতে ডেক যে অনেক ওজন। তো দেখলাম যে সব ঠিকঠাক আছে, যে খুব পায়ের গাম মাথায় পড়ছে আমার। তারপরে একটু ছোটো বাইরে দিয়ে মসজিদের আশপাশটা একটু পানি দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, যাতে মানুষ দেখলে সুন্দর কয়। মাশাআল্লাহ, মসজিদে মানুষ আসছে যে ইফতার করবে এখন সবাই একসাথে মিলে। তো এদিকে আমার কাকা ইফতারের ভাগবন্টন করতেছে, যেটা প্রতিবার তিনি করেন। তো এরকম করতে করতে আমিও দেখলাম যে ছোটো ছোটো পোলাবেনগুলো সেখানে খেলাধুলা করতেছে, যেটা দেখে খুব ভালো লাগলো। তো এতবার আমিও বিরিয়ানি দেওয়া শুরু করলাম, বাচ্চা কাচ্চা পোলাবেনগুলো ফালাফালি করতেছে, কখন কারাকারি করে কখন নিব না। এদিকে আবার বাতিতে বলতেছে যে যাচ্ছে আমার জুতা রয়ে গেছে, তো বাতিতে জুতা খুঁজে দিলাম। তো এরকম করতে করতে শেষ পর্যায়ে আমার হাতে বিরিয়ানি আসলো। তো বিরিয়ানিটা আমিও টেস্ট করে দেখবো কেমন হয়। বিসমিল্লাহ করে ইফতারটা শুরু করি। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, ইয়েস।